এখানে একটি ডাউন ট্রেড প্লেস করে দিয়েছি। তো ডাউন ট্রেড প্লেস করে দেওয়ার কারণ হচ্ছে মার্কেট যদি আপনি দেখেন এখানে ওভারঅল আপ ট্রেন্ড এ র্যালি করতেছে, বাট এখানে মার্কেট দেখেন তার হাই পয়েন্ট ছিল কোথায়, এখানে। তো এখানে এটার উপরে হাই লাগাইছে, তারপর এখানে হাই লাগায়নি, এখানে লাগায়নি, এখানে লাগায়নি, মানে এখান থেকে মার্কেট নিচে শিফট হচ্ছে, এখানে নিচে নিচে নিচে। তো আমাদের এই ট্রেডটি উইন হয়ে যাবে। আমি একটু লেট প্লেস করেছি, তো এর জন্য সরি, ভিডিও রেকর্ড হচ্ছে। তো আমি যদি আপনাদের একটু প্যারালাল চ্যানেল লাগিয়ে দেখাই, তো এখানে দেখেন একটি লেভেল হচ্ছে, মানে মার্কেট আর কি নিচের দিকে শিফট হচ্ছে, দেখাই যাচ্ছে এখানে। তো এই বেসিসে আমি ট্রেডটি প্লেস করে দিচ্ছি। তো লেটস সি আমাদের ট্রেডটি উইন হয়ে যাবে, দেন আমরা এগেইন নেক্সট ডে মার্কেটকে অ্যানালাইজ করব। তো যখন আপনি দেখছেন যে এখানে মার্কেট যখন এটিকে টাচ করছিল, এখানে এটির নিচে লো লাগিয়েছে, বাট এখানে এটি যখন আসছিল, আসার পর এটির নিচে লো লাগাতে পারে নাই মার্কেট, তারপর মার্কেট এখানে ওপরে গেছে, তার মানে এখানে ট্রেড প্লেস করা যাবে না। মার্কেট যদি এটির নিচে লো লাগাইতো, এখানে বডি দিয়ে লজিক দেখেন কীভাবে লজিক মার্কেটে স্টোরি ক্রিয়েট করতে হয়, লো লাগাইতো এভাবে, তাহলে আমরা ভাবতাম যে এখান থেকেও মার্কেট লো লাগাতে পারে, ঠিক আছে। এভাবে মার্কেটকে প্রেডিক্ট করতে হয়, মানে ফিউচার আগে থেকে আপনাকে ভাবতে হবে। তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ মার্কেটের ডাইরেকশন এখনও মানে প্রপার ভ্যালিড না, মানে কোন দিকে যাবে আমরা জানি না। তো আমরা চার্ট চেঞ্জও করতে পারি, ঠিক আছে। ইউএসডি জেপি বই দেখি আমরা। তো ইউএসডি জেপি বইয়ে মার্কেট এখানে ওভারঅল আপ ট্রেন্ডে, এখানে দেখেন মার্কেটের এটি হচ্ছে ইম্পালস, এটি হচ্ছে কারেকশন, এটি পুরোটা হচ্ছে কারেকশন, এটি হচ্ছে ইম্পালস, বাট মার্কেট উপর থেকে ফেল হয়ে গেছে। মানে মার্কেট এখানে বেসিক্যালি দেখেন ট্রেন লাইনকে ফলো করতেছে। যদি আপনি দেখেন এখানে মার্কেট এখানে ট্রেন লাইনকে ফলো করতেছে, এখানে ট্রেন লাইন হয় এভাবে। তো এখানে মার্কেট দেখেন ফার্স্ট মার্কেটের স্ট্রাকচার এভাবে যদি ড্র করেন, দেখেন মার্কেট এখানে নিচের দিকে আসছিল, বাট সাডেনলি মার্কেট এটিকে ব্রেকআউট করে এখানে এটিকে রিটেস্ট করে গেছে। দেখেন মার্কেট সাডেনলি সেটিকে ব্রেকআউট করার পর রিটেস্ট করে উপরে যাচ্ছিল। তো উপরে যাওয়ার পর মার্কেটের টার্গেট ছিল যে উপরে গিয়ে একটু হাই লাগাবে, এখানে মার্কেট এখানে শিখেছিল। তো মার্কেটের টাস্ক কী ছিল, এখানে এর উপরে হাই লাগানো, মানে দেখেন লজিক কীভাবে বানাবেন স্টোরি। এটি হচ্ছে জোন, এই জোনের ওপরে হাই লাগানো উচিত ছিল, তাহলে আমরা ভাবতাম যে বায়ার্স স্ট্রং, বায়ার্স মার্কেটকে রোল করবে। বাট এখান থেকে সেলাররা আসছে কোথা থেকে, ট্রেন লাইন থেকে, তার মানে এখানে মার্কেটে ডাউন যাওয়ার চান্স বেশি থাকবে। তো মার্কেটে দেখেন স্টোরি আগে বানাতে হবে, আগে স্টোরি বানিয়ে দেন আপনি ট্রেড করতে পারবেন। স্টোরি আপনাকে নিজের এক্সপিরিয়েন্স থেকে বানাতে হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি এখানে ডাউন যাবে, কিন্তু আরেকজনের এক্সপিরিয়েন্স থেকে এটা হয়তো এখানে আপও যেতে পারে। তো সবার ডিফারেন্ট থিং হয়, ঠিক আছে। তো আমি এখানে ডাউন ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ যদি আপনি দেখেন যে মার্কেটের টার্গেট অ্যাকর্ডিং মার্কেট এখানে ডাবলু বানাচ্ছে, বাট আমি একটু আগে কী দেখালাম, মার্কেটের স্ট্রাকচার হচ্ছে মেইন স্ট্রাকচার অ্যাকর্ডিং কি মার্কেটকে নিচে যেতে হবে, কারণ বায়ার্স স্ট্রং থাকলে এখান থেকে ওপরে যখন গিয়েছিল এখানে ওপরে গিয়ে ওপরে হাই লাগাতে হবে, বাট বায়ার্স এখানে উইক, তার মানে এখানে মার্কেট এখান পর্যন্ত আসবে, কোথায় পর্যন্ত আসবে, এখানে স্ট্রং এই জোন পর্যন্ত আসবে, কারণ এর আগে কোনো স্ট্রং লেভেল নাই যেখান থেকে বায়ার্স এন্ট্রি করতে পারে, ঠিক আছে। তো লেভেল হচ্ছে এখানে, তো এখান পর্যন্ত আসতে পারে, মানে আসতে পারে, আসবে যে এরকম গ্যারান্টি হচ্ছে না। লেটস সি এখানে রিজেকশনও ছিল প্রিভিয়াস ক্যান্ডেলটিতে, যদি আপনি দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটিতে রিজেকশনও ছিল এখানে। তো এর জন্য আমি ট্রেডটি প্লেস করেছি। লেটস সি আমাদের ট্রেডটি উইন হয় কিনা। ওকে, আমাদের ট্রেডটি উইন হয়। এবার আমি প্লেস করে দিচ্ছি এবার, মানে দেখেন এটি রেড হওয়ার কথা, ঠিক আছে, এটি রেড হওয়ার কথা, বাট এখানে একটু গ্যাপ ছিল হালকা, তো এটি গ্যাপকে ফুল করছে, বাট এটি আই থিঙ্ক রেড ক্যান্ডেলই, কর্ডেক্সে হয়তো গ্রিন দেখাচ্ছে, কেন, কারণ মানুষ এখানে মানে মনে করবে যে তিনটি ক্যান্ডেল মোমেন্টাম আসছে, তো এখানে মানুষ আপ ট্রেড প্লেস করবে। দেখেন কর্ডেক্স কীভাবে পাশ দেয়, তো এই কারণে হয়তো কর্ডেক্স এখানে গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিচ্ছে, বাট আসলে এখানে এটি রেড আসবে, মানে আমি একটু আগে যেভাবে অ্যানালাইজ করে দেখাইলাম। তো মার্কেটে আপনাকে মাল্টিপল জিনিস দেখতে হবে, এখানে যে দেখবেন যে তিনটি মোমেন্টাম আসছে এখানে আপ যাবে, এরকম হয় না, এরকম হলে সবাই ট্রেডার হয়েছে, ঠিক আছে না। তো এখানে যেহেতু আমরা ডাউন মানে প্রবাবিলিটি দেখলাম যে ডাউন মার্কেট আসবে, তো আমরা ডাউন ট্রেড বেশি করবো, এখানে ডাউন ট্রেড বেশি করবো, আপ ট্রেড আমরা কম করবো, মানে আপ ট্রেড অ্যাভয়েডই করবো, কারণ ডাউন ট্রেড যদি আপনি সবগুলো এখানে ডাউন ট্রেডই করেন, তার মধ্যে দেখবেন যে 17% এমনিতে উইন হয়ে গেছে। তার সাথে যদি আপনি আরও রুলস, রিয়াকশনস, প্রাইস অ্যাকশন এগুলো অ্যাড করেন, তাহলে তো মনে করেন আরও ভালো, ঠিক আছে না। তো 905 এ বায়ার্স পজিশন, ঠিক আছে, তো সেখানেই ক্লোজ হয়ে যায়। বাট আমাদের রুলস অ্যাকর্ডিং কি, রুলস অ্যাকর্ডিং হচ্ছে এই লেভেল থেকে সেলার এন্ট্রি করবে, বায়ার্স পজিশন কোথায়, বায়ার্স পজিশন হচ্ছে এখানে। তো আমাদের মার্জিন দরকার, তো মার্জিন আমরা পাই নাই, তো আমরা ওয়েট করলাম। কেন দেখেন এখানে কিন্তু বায়ার্স পজিশন দেখেন এখানে, তো এখান থেকে বায়ার্স আসতেই পারে, কারণ বায়ার্সের মোমেন্টাম বসে, যদিও উইক মোমেন্টাম, বাট মোমেন্টাম ইজ মোমেন্টাম। সেলার যদি স্ট্রং হতো তাহলে কী করতো, 955 যেটি বলছিলাম একটু আগে, সেলার যদি স্ট্রং হতো তাহলে এই লেভেলটার নিচে ক্লোজ করতো,
বাট সেলার এই লেভেলটির ওপরে ক্লোজ করছে, তার মানে সেলার এখানে বেশি স্ট্রং না, বায়ার্সও এখানে স্ট্রং। মার্কেটের লজিক এভাবে বানাতে হয়, মার্কেটের স্টোরি, বুঝছেন? তো তাহলে এখানকার হিসাবে কী হবে, এটি হবে ইম্পালস, এটি হবে কারেকশন, মানে এটি কারেক্টিভ ওয়েভ হবে, এখানকার এটি রিট্রেসমেন্ট ফেজ হবে, তো এখানে মার্কেট নিচে আসবে। তো এরকম কন্ডিশনে কখনোই কোনো মতোই আপ ট্রেড প্লেস করা যাবে না, কারণ বায়ার্সের মেইন জোন হচ্ছে কোথায়, বায়ার্সের মেইন জোন হচ্ছে এখানে মেইন জোন। তারপর যদি চোখ বন্ধ করে ডাউন ট্রেড প্লেস করেন আপনারা এমনিতে উইন হবে। আরে এটা কি দেখাচ্ছে, তো কোয়াডেক্স কয়েকদিন থেকে মানে অনেক ইস্যু করতেছে, তো এখানে তো সব কিছু ঠিকঠাক, তো আমি একটু ওয়েট করে, হ্যালো, আচ্ছা একটু ওয়েট করে আমি দেখি যে সমস্যাটা কোথায়। তো মানে ট্রেড প্লেস হচ্ছে না, তো গাইস ওকে, তো এখানে প্লেস হবে, ওকে প্লেস হয়েছে, তো এটি শিওর ট্রেড। আরে ইয়ার্স, মানে দুটি ট্রেড মনে হয় লেট প্লেস হয়েছে। তো এরকম কন্ডিশনে গাইস কখনো আপনি বায়ার্স ট্রেড করবেন না, তো এই দুটি ট্রেড আমাদের লস যাবে, কারণ এখানে লেট প্লেস হয়ে গেছে, মানে কোয়াডেক্সই ইস্যু করতেছে অনেক কাহিনী করে কোয়াডেক্স। তো চার্ট মোটামুটি ভালো আছে, ইউএসডি জেবিও চার্ট, তো একটু পর মার্কেটও অফ হয়ে যাবে, তো আমরা ওকে মার্কেট অফ হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি, মানে আমি বলছিলাম যে এই দুটি লস যাবে, কারণ এই দুটি লেট প্লেস হয়েছে, তো নিচেরগুলো উইন যাবে, ঠিক আছে। তো আমরা এখানে এটি দেখি উইন হয় কিনা। তো মার্কেটে এভাবে আপনাকে অ্যানালাইজ করতে হবে, মার্কেটে আপনাকে নিজে স্টোরি বানাতে হবে যে মার্কেট এখান থেকে এভাবে গেলে এরকম যেতে পারে, এখান থেকে এভাবে গেলে এরকম করে যেতে পারে। তো যেই সেট আপটা আপনাকে সব থেকে ভালো লাগে, তো ওই সেট আপটাই আপনি ইউজ করবেন। এক একজনকার এক এক রকম মানে থিঙ্কিং থাকে, ঠিক আছে। কেউ মনে করেন এখানে ভাববে এটি জোন পুরা, কেউ ভাববে এটি মনে করেন শুধুমাত্র একটি লাইন ভাববে, ঠিক আছে। কেউ এখানে ব্রেকআউটের পর ট্রাপ ট্রেডিং করে এখানে আপ লাইন, কেউ ওয়েট করে এখানে রিট্রেসমেন্ট আসলে এখানে ডাউন ট্রেড প্লেস করবে। তো এক একজনকার এক এক রকম থিওরি থাকে, তো আমাদের দেখেন ট্রেড উইন হয়ে গেছে। তো আপনার থিওরি আপনাকে নিজেই বের করতে হবে, ঠিক আছে। তো আপনি চাইলে আমার ট্রেডিং কপি করতে পারেন, কপি করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউজ করবেন, আর যদি মানে দেখবেন যে অ্যাকুরেসি যদি না আসে তাহলে আপনি ইউজ করবেন না, ঠিক আছে। আগে ট্রাই করে দেখবেন। তো আমাদের ট্রেড উইন হয়ে গেছে দেখেন সবগুলোই। তো আজকের মতো এখানে গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।